আজকে আমাদের একটা ছোট্ট একটা ভুল হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে অনেক লোকেই তো অনেক প্র্যাঙ্ক করে সবার সাথে ছাড়ে, ঠিক আছে, ভেবেছিলাম আমরাও করব। তো ভিডিওটা ছাড়ার পর ইউটিউব কি করলো, ছাড়ার সাথে সাথে ব্যান্ডটা দিয়ে দিল। এবার এর মানেটা আমরা বুঝতে পারছি না কেন ব্যান্ড দিল। তো আশা করি আপনারা আমাদের পাশে থাকুন এখন। আর ইউটিউবের কাছে আমরা মানে ক্ষমা চাইছি যে আমাদের ছোট্ট একটা ভুল হয়ে গেছে, এরকম আর কোনোদিনও হবে না। তা আমরা বুঝতে পারিনি। যাই হোক বন্ধুরা, আমরা বেশি কথা বলে সময় নষ্ট করব না, ডাইরেক্ট ভিডিওর ভিতর চলে যাই। কই আরে দেখেই তো না। আরে ভাই কোথায়? বেরোয় না, গুয়ে দিরাল, বুঝলা, গুয়ে দিরাল। আপনাদের দাদা এই যে কলা কেটেছে, কলা তো কেটেছে খুব সুন্দর কলা, দেখেন। তো ওই গাড়ির নিচে ছিল, গাড়ি বের করেছে তাই। এইবার এই যে এই বড় কলাটা কাটতে গেছিল, আর ওই দুটো কলা গাছ না এক জায়গা ছিল, তা এইটার ভারে ওইটাও কেটে গেছে, মানে সরি ওই ভেঙে পড়ে গেছে। দেখেন কালকে ঝড়ে যা অনেক ক্ষতি হয়ে গেছে। এই যে এই গাছটা যে ভেঙে, ওই গাছটায় কোনো কলা মানে ছোটো কলাটা ছিল, ভেঙে পড়ে গেছে, ওইটা কাটতে গেছে, ওইটা পড়ে গেছে। তা জানি না এই কলাগুলো কী হবে। আমি তো পাতা কেটে কেটে দিয়েছিলাম, এই যে একটা পাতা কাটা, তারপর ওই যেও একটা কলা, ওইটাও যদি ভেঙে পড়ে না আমার পুরো টিনের চালটা ভেঙে যাবে। আর ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন ওই যে একটা সবে মোচা বেরোচ্ছে, মোচাটা এখনও মানে কাঁচ হয়নি, এখনও মানে হয়ে রয়েছে। আর আমাদের ওই যে কাঁচকলা গাছটাও কালকে হাওয়ায় এত ঝুঁকে পড়েছে, তাই আবার দড়ি দিয়ে আপনাদের দাদা ওই যে দড়ি দিয়ে টানা বেঁধে দিয়েছে ওই গাছের সঙ্গে। আর অনেক নারকেলের অনেকটা জ্বালানি হয়েছে বন্ধুরা, কালকে অনেক নারকেলের পড়েছে। এই যে কত পেয়ারা হয়েছে ছোট গাছটায়, প্রচুর পেয়ারা হয়েছে। তো গাছটা কিন্তু একদম ছোট, তাও অনেক পেয়ারা হয়েছে। বন্ধুরা, লাড্ডু মিষ্টিদের খাবার দেওয়া হবে, তাই জন্য ওদের মাংসটা ঘরে ছিল না, মাছ দিয়ে দেওয়া হচ্ছে। জানি না ওরা খাবে কি না বলতে পারবো না, কারণ মাছ দিয়ে তো ওদের খাবার দেওয়া হয় না। তো আজকে আমি কি রান্না করেছি দেখেন। এই যে সোয়াবিন, আলু, মানে এমনি ওই যে ডাঁটা শাক হয়, সব পেঁপে অনেক কিছু দিয়ে একটা নিরামিষ সবজি করেছি। আর লাউ ভেজেছি, রসুন আর কালো জিরে দিয়ে লাউ ভেজেছি। আর হচ্ছে এটা হচ্ছে বটবডি আলু দিয়ে কাতলা মাছ দিয়ে তরকারি করেছি। তো এই হচ্ছে রান্না করেছি আমি। বাবা খাচ্ছে। তরকারি ভালো হয়েছে বাবু? এটা আমি খেয়ে দেখিনি এখনো, এগুলো খালি এই ভাজাটা ভালো হয় না। পিসি একটা লেবু নিয়ে গেছে না, ওই পিসি এই লেবু করতে আসছিল, তা সেই বতি হয় না তো, এই লেবু আরও বড় বড় হবে, তা ঘরে লেবু ছিল সেখান থেকে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর বড় বড় লেবু হয়েছে, এই যে উপরের দিয়েও হয়েছে, প্রচুর লেবু হয়েছে। এই যে দুটো লেবু, ও বাবা, এইখানটা 3টে লেবু আছে। আর হচ্ছে গেলে হচ্ছে এইগুলো অনেক তাড়াতাড়ি খাওয়া যাবে। একটা ছবি তোলা। হ্যাঁ বাবু এখান থেকে দেখ কি লেবু,
তো এই দেখুন ছোট ছোট গুড়ি গুড়ি লেবু হয়েছে। এইখানটা দেখ, এই যে বাবার ডাল কেটে তো সেই নিচের লেবুগুলো সব মানুষ মানে রাস্তার দিয়ে যায়, সব ছিঁড়ে নিয়েছে। ওই এইখান দিয়েও দেখ ভালো বড় বড় লেবু হয়েছে। এই যে গাইস এখান থেকে অনেক লেবু হয়েছে। দেখুন গাইস কত লেবু। দাদা আসবে তারপরে তো ছাড়বো, এখনই তো আর ছাড়তে পারবো না। এখন ছাড়তে পারো? জ্বালার আর শেষ নাই। ডাটা গাছগুলো না বীজ হয়ে গেছে। এত ছোট থাকতে, এত ছোট থাকতে বীজ হয়ে গেল। আরে প্রথমে জল পাইনি তো, জল পেলে এরকম দেখ, হতো না। কেটে দাও। না না, আর কতদিন থাকা একটু মোটা হোক তারপরে। এখন অনেকটাই মোটা হয়েছে। তিনটে ডাটাই আমার একবার রান্না হয়ে যাবে। আর এই যে ছোট ছোট দুটো আছে, ওগুলো একসঙ্গে বড় হয়ে যাবে। দেখুন বুড়ি বাবা এ বাবু, এবারে দেখ যে পরিমাণে বোল আছে, দেখ বুড়ি বুড়ি আম পুরো ভর্তি হয়ে গেছে। তো গাইস দেখুন ছোট ছোট আম ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। এগুলো কি কি গাছ মা? এটা আম গাছ, টক আম, এমনি টক টক এমনি আমরুপালি টলি, ও টক ওই যেরকম এমনি নরমাল টক ডাল টাল যে খাওয়া যায়। এ পাকলেও পরেও টক। ই মা, এ মানে কাঁচাই খাওয়ার আম এগুলো, মানে আম ডাল খাওয়ার, তাই তো? আম ডাল বা আম মাখা, মানে টক আম মানে টক, পাকলেও টক। হ্যাঁ পাকলেও টক। কার্বাইড দিলে তাহলে মনে হয় মিষ্টি। কার্বেট দিলে তো পাকেই যায়। ও টক তো টক। তো বন্ধুরা দেখেন কি আম বেরিয়ে গেছে। নিম গুরুজ বলে না অনেকে, ওটা আম গুরুস, নিম গুরুস না। নিম গুরুজও বলে, আম গুরুজও বলে। নিম গাছের গোড়ায় লাগালে নিম গুরুজ, আম গাছের গোড়ায় লাগালে আম গুরুজ। জাম গাছের গোড়ায় লাগালে জাম গুরুস। না, এই দুটোর নামই হয়। তা দেখেন এই যে সুগার টুগার হলে অনেকে খায়, সেই লতার মানে গুঁড়া আমি লাগিয়ে দিয়েছিলাম, তাই হয়ে গেছে। আমি অবশ্য না, আমার ছোট ছেলে লাগিয়েছিল। খালি ছোট ছেলে আর বাবা, সব খালি ছোট ছেলে নাকি? তো আর আমি খেয়ে হ্যাঁ এই যে একই ছোটা কতটা, ও কাটার সময় তো মনে থাকে না, তাহলে আলাদা করে ছোটা দিতে হবে। একবারে কাটা কাটা হয়ে যায় না, বুঝলি, ভিজে। ও কিছু হবে না, তোর আবার কিছু হবে না। আরে দেখ, এই যদি একবারে কাটা হয়ে যায় তারপরে কাটার সময় তাহলে কেসি নিয়ে বসতে হবে। তো কেসি দিয়ে যা, আমাকে কেসি নেই তো। তো গাইস এই যে ফুল দিয়ে গেল সব ছোট মালা। এই যে সুমনদার ছেলে, সুমনদার ছেলে, ওই যে দেখেন, ওই যে সুমনদার ছেলে। হাই। তো দেখি কি কি ফুল দিল। বললো হয়েছিল, জানি না এই ছাদের যে ইয়ে না, ওই ছাদের ওইগুলো সব ফাটল ধরেছে। ওই ফাটল ধরে ধরে ওই চুয়ে চুয়ে জল পড়েছিল অনেক, এই জন্য ভিজে গেছে। কালকে রাত্রে এখানে মালা গাঁথতে পারিনি, কিন্তু এইখানটা মালা গাঁথা হয়েছিল বসে। তো গাইস এখন ফুল হচ্ছে। এই যে রজনী, বাবা রজনী তো অনেকগুলোই দিছে, মানে ছোট ফুল বেশি হবে না, কারণ ওই যে বাবা কত কটা পোকা। তো গাইস ওই দেখুন জম করে দেখাচ্ছি, কত এত বড় বড়ই পোকা ওঠে। আমাদের অনেক এত বড় বড় পোকা ফেলতে হয়। তো গাইস আজকে এবার ছোটা ভিডিও এবার ইয়ে করবে, ফুটা দেয় তাতে হয় না, এই ঘরেই অল্প দুটো করে থাকে তাই দিই। আর যেদিন না হয় সেদিন তো ফোন করতে বাধ্য হই, আর কি বলবো। মা এখন বোর্ডগুলো ভেঙে নিচ্ছে, আরও ওই যে বোর্ড আছে সব আস্তে আস্তে ভেঙে নেবে। আমিও কটা ভাঙছি, মার সাথে হেল্প করছি। তো দেখা যাক 20 মতো মালা দিয়েছে,
এগুলোকে আবার আস্তে আস্তে গেঁথে নেবে। এই কি করবে, বিকালবেলা টাইম একটু কাটুক। যে ছোটা লাগাচ্ছে, বন্ধুরা ছোটাগুলো যে এত খারাপ, মানে কাটলে পরে সরু হয়ে যায়, সেই সরুটার আবার ঠিক করতে গেলে আবার সেই হয়ে যায়। তো একটা হলুদ মানে এই একটা বাসন্তী একটা লাল, এই দিয়ে এইভাবে মালাগুলো সম্পূর্ণ গাঁথতে হবে। দেখা খানিকটা, হ্যাঁ এই ভিড তুই দে আমার জীবনটারে তুই ঠিক। তো গাইস যেমন সব মালাগুলো গেঁথে নিচ্ছে। লাল ফুল হয় না ওমা? লাল তো সেগুলো রক্তগাঁদা দিয়ে ছোট মালা সেরকম গাঁথতে দেয় না। অনেক দাম ওগুলোর না? না ওগুলো দিয়ে ওই চেরি ফুল দিয়ে টানা মালা গাঁথে দেয় মাঝে সাঝে কেমন একটা। আমার চেরি ফুল দিচ্ছে না। চেরি ফুল এই সময় ওঠে? তো বন্ধুরা এই যে একটা মালা গাঁথা হয়ে গেছে, এইভাবেই সম্পূর্ণ মালাগুলো গাঁথবো। এমনভাবে সব মালাগুলো কেটে নিয়ে এমনভাবে এখনো আর একটা মালা তো গেঁথে বন্ধুরা নেবে। দেখেন, আমি আমার ছোট ছেলে অত গুছিয়ে বলতে পারো না, কারণ মালা গাঁথার সম্বন্ধে ও অত বলতে পারে না, ও ছোট মানুষ তো। তা আমি আপনাদের বলে বোঝাচ্ছি। এই দেখেন আগের দিন তো রজনীর মালা গেঁথেছি, তা রজনীর মালা আপনাদের দেখিয়েছি, সেদিন গাঁদা ফুল দিচ্ছিল না। তো আজকে এই যে গাঁদা ফুল দিয়েছে, দেখেন এই যে একটা রজনী আর একটা লাল ফুল আর একটা বাসন্তী, মানে লাল মানে হলুদ হলুদ যে ফুলটা, ওটা দিয়ে এরকম এক এক করে এই ছোট মালাগুলো গাঁথতে হয়। গেঁথে তারপরে ওদের গুনে গুনে 1 কুড়ি হয়, তারপরে হচ্ছে আমাদের 7 টাকা দেয়। সে যাই হোক, এই ফুল আপনাদের মানে যে যারা এখানে থাকে তারা তো ফুলের মর্ম বোঝে বা কিতে কি কাটতে হয়। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে মার একটা ফুল প্রায় হয়ে গেছে। এবার দেখুন এমনভাবে মালাগুলো সব কেটে নেবে। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। নেক্সট পরে আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার আপনাদের সঙ্গে কথা হবে। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন। আর দেখুন আমি এইটুকু সময়ের মধ্যে কথা বলতে বলতে এই কটা মালা গেঁথে নিয়েছি। আর আমি ইউটিউবের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমি না জেনে করেছি, আমি বুঝতে পারিনি। নেক্সট এরকম ভুল আর কোনোদিনও হবে না। তো এই যে এই মালা কাটা গেঁথে নিয়েছি, আর এই যে সম্পূর্ণ মালাগুলো আমি আবার কাটতে হবে। আর এইগুলো শুধু চেন হবে, শুধু রজনীর মালা হবে, এরকম ছোট ছোট রজনীর মালা, আর এই কটা দিয়ে গাঁথা হবে। তো আগামীকাল দেখা হচ্ছে। ভালো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।